আপনারা কোনো কিছু পারেন আর না পারেন ভাই, আপনারা সমস্যা ভালোই তৈরি করতে পারেন। মানুষের জব নাই, হাদি হত্যার বিচার নাই, এত এত সমস্যায় জর্জরিত বাংলাদেশ, এর মধ্যে আপনারা এনআইএর সিস্টেম তৈরি করে ফেললেন। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান ধ্বংস, লক্ষ লক্ষ প্রবাসী নিজের দেশ ছেড়ে, আত্মীয় স্বজনদের ছেড়ে, সবাইরে ছেড়ে এই প্রবাসে এসে পড়ে রয়েছে। কই আপনারা যারা ক্ষমতায় আছেন কখনো ভাবছেন এদের নিয়ে, যে এদেরকে কিভাবে দেশমুখী করা যায়, এই যুব সমাজকে কিভাবে দেশমুখী করা যায়? না, এইদিকে আপনাদের কোনো টেনশন নাই। আপনারা নাম দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ। ভাই, ডিজিটালের বুঝেন কিছু আপনারা? যদি না বুঝেন ডিজিটাল কারে বলে, একটা লেবার ভিসা নিয়ে ভাই সুন্দর করে ওই সরকারগিরি ছাইরে, হ্যাঁ ক্ষমতাগিরি এগুলো ছাইরে একটা লেবার ভিসা নিয়ে সৌদি আরব চলে আসেন। লেবার ভিসা নিয়ে আসেন, আর কিছু দরকার নাই। লেবার ভিসা নিয়ে আসেন আর এখানে দেখেন ডিজিটাল বলে কারে। ঠিক আছে, দেশে বৈশা বৈশা মানে সমস্যার তো কোনো সমাধান আপনারা করতে পারেন না, নতুন নতুন সমস্যা আরো তৈরি করতে পারেন। ঢাকার মতো এরিয়া যেখানে 2 কিলোমিটার যাইতে লাগে 2 ঘন্টা টাইম, সেখানে হাদি ওনাকে গুলি কইরা হে ভারত চলে যায়। এই হত্যার বিচার নাই। এত এত মানুষ বেকার ঘুরতেছে, কোনো কর্মসংস্থান তৈরি করার কোনো খোঁজ খবর নাই। হেরা আবার নতুন করে কি সমস্যা করছে, এনআইআর মাধ্যম দিয়ে সিস্টেম ডেভেলপ করে এখন কি হয়েছে, শত শত কি লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান ধ্বংস হয়ে গেছে। একটা আজীব অবস্থা, একটা আজীব অবস্থা বাংলাদেশের। আল্লাহু আকবার। এই বাংলাদেশ মাঝে মধ্যে ভাই সত্য কথা, মাঝে মধ্যে বুঝছেন আফসোস হয়। এই সমস্ত এই যে সৌদি আরব, এই সমস্ত কান্ট্রি দেখলে মাঝে মধ্যে আফসোস হয়। এতদিন হয়ে গেছে এই সৌদি আরবে একটা নেতা এখনো দেখি নাই ভাই। কি বলবো, আপনার যদি কেউ সৌদি আরবে থাকে না, এদেরকে জিজ্ঞেস করেন যে সৌদি আরবে আজ পর্যন্ত হেরা যে আইছে, এই যে 20 বছর ধরে রয়েছে সৌদি আরব, হেরা কোনোদিন কোনো একটা নেতা দেখছেনি? হ্যাঁ, এটা জিজ্ঞেস করেন তো। আমাদের বাংলাদেশে প্রত্যেক 4 দোকানে 5 জন নেতা। কি এর 5 জন মিয়া, 20 জন 30 জন করে নেতা এক এক 4 দোকানে। ডিজিটাল বাংলাদেশ। সমস্যার সমাধান করেন ভাই, সমস্যার সমাধান করেন, হাদি হত্যার বিচার করেন। মাইরা চলে গেছে, কোনো খোঁজ খবর নাই আপনাদের। ঠিক আছে, সমস্যার কোনো সমাধান নাই, উল্টা আরো কি নিয়ে আসছেন, মানুষের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান আপনারা ধ্বংস করতেছেন। ভাই সবকিছুর কিন্তু বিচার হবে ভাই। ঠিক আছে, ফ্যাসিস্ট হাসিনা যেভাবে দেশ থেকে পালাইছে না, আপনারা তো দেখছেন। আসলে সবচাইতে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, এই হলো অবস্থা। এর জন্য শিক্ষা নেন, মানুষের কর্মসংস্থান ভাই ধ্বংস করেন না। যদি পারেন কর্মসংস্থান করে দেন। এই যুব সমাজ যারা বাহিরমুখী হয়ে গেছে, আত্মীয় স্বজন ছাইরে এই বিদেশে হাড় ভাঙা পরিশ্রম করতেছে, কি পরিশ্রম যে করে মানুষ এই বিদেশে, পারলে এই মানুষগুলোকে কিভাবে দেশমুখী করা যায়, দেশে কিভাবে কর্মসংস্থান তৈরি করা যায়, আরো এইদিকে ফোকাস করেন। আপনারা আছেন মানুষের রুজুরিটিতে টান দেওয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন।